প্রেক্ষাপট যারা গড়ে তুলেছেন, যাদের আত্মত্যাগ, যাদের রক্ত এবং শাহাদাতের মধ্য দিয়ে আজকের নতুন বাংলাদেশ বিনির্মিত হয়েছে, সেই সকল শহীদানদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছি। 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরের গভীর রাত্রিতে আল্লাহর নবীর প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের বহু শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তাদেরকে 2013 সালে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে ঘোষিত মিথ্যা মামলার রায়কে কেন্দ্র করে প্রতিবাদে নেমে পড়া কোরআন প্রেমিক শত তৌহিদি জনতাকে যাদেরকে যাদেরকে শহীদ করা হয়েছে স্মরণ করছি। খুনি হাসিনার, ফ্যাসিবাদী শেখ হাসিনার দীর্ঘ 15 বছরে গুম, খুন আর হত্যার শিকার হওয়া ওই সমস্ত মানুষদেরকে, যাদের মায়েরা আজও চোখের পানি ফেলে রাতের পর রাত বিনিদ্র রজনী দিন যাপন করছে আর অপেক্ষার প্রহর গুনছে কখন তার বুকের হারানো ধন আবার সেই মায়ের করে ফিরে আসবে। আমি স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে ভারতের গুজরাটের কসাই মুসলমানদের রক্তে রঞ্জিত যার হাত, সেই খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা দেশপ্রেমিক আন্দোলনে গুলি করে যাদেরকে হত্যা করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। স্মরণ করছি 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে সহস্রাধিক ছাত্র জনতা সহ 3 বছরের শিশু সন্তান সহ এই আবার বৃদ্ধ বনিতা যাদেরকে পাখির মতো গুলি করে করে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদকে একটি বদ্ধভূমিতে পরিণত করেছিল, সেই সকল শহীদানদের এবং তাদের আপনজনদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে তাদের জন্য আল্লাহর কাছ থেকে উত্তম বিনিময়ের দোয়া করে আমি আপনাদের সকলকে বলতে চাই, এই যে হাজারো শাহাদাতের বিনিময়ে লক্ষ মানুষের আহত, নিহত, খুন, গুম হওয়ার মধ্য দিয়ে হাজারো লাখো বাংলাদেশের মানুষ বিরোধী মতের হওয়ার অপরাধে রাত দিন যাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে, কোন জঙ্গলে বনবাসে গিয়ে, ধান খেতে গিয়ে, নৌকার মাঝে কোন জঙ্গলে গিয়ে শেখ হাসিনার ভয়ে যাদেরকে বিতাড়িত জীবন যাপন করতে হয়েছিল, এই সব মানুষগুলোকে শ্রদ্ধা করে এবং সেই অতীতের কঠিন সময়গুলোকে স্মরণ করে আজকের এই পরিস্থিতি উত্তরণে যারা সাহস ভূমিকা পালন করেছে তাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি।